Hello दोस्तों, welcome back to the another funny comments reading video part 37. Let's go. এই শোন, রাতারাতি এমন ফর্সা হবি যে তোর 100 চেনার আগে দুইবার ভাববে। আগে 2 চামচ বেসন বাটিতে নে, আমি তোর ত্বকের সব ময়লা তুলে একদম চকচকে করে দিব। আবে কালুয়া, এখন আমার পালা। আমি টক দই রে 4 চামচ আমাকে বেসনে মিশা। আমার ল্যাকটিক অ্যাসিড তোর ত্বকের মৃত কোষ তুলে ফেলবে। কালুয়া, এবার সবার শেষে 1 চামচ হলুদও মিশিয়ে নে রে। আর এই সবগুলোকে ভালোভাবে মিক্স করে নে। একদম ফাঁকিবাজি করবি না, কিন্তু এখন এই পুরো মিশ্রণটা মুখে লাগিয়ে নে। तो चलिए शुरू करते हैं। আপনার বালের ভিডিও দেখে ট্রাই করেছি, এখন চেহারা আরো কালা হইছে। আবেগ কালুয়া। আবে কালুয়া, ওইসব কথা পরে হবে, আগে বল তুই আমাকে কালুয়া কেন বললি রে? এখন আমার স্বামী আমায় চিনে না। আমি এত ফর্সা হয়েছি যে এলাকার ভাই ব্রাদার চিনতেই পারতেছে না। এই শোন, পার্লারে টাকা উড়ানো বন্ধ কর। আমি নারিকেল তেল, আমার সাথে একটু লবণ মিশিয়ে তোর নাকে ঘষ, দেখবি ব্ল্যাক হেড সব উধাও, ত্বক কোরিয়ানদের মতো হয়ে যাবে রে। এই শোন, তোর দাঁত কি এত হলুদ হয়ে গেছে নাকি? তাহলে শোন, নারকেল তেলের সাথে একটু লবণ মিক্স করে ব্রাশ কর, দেখবি দাঁত এমন চকচক করবে, যে তোকে দেখবে সে তোর প্রেমে পড়ে যাবে রে। तो चलिए शुरू करते हैं। একজন বলে লবণ, আরেকজন বলে চিনি, আরেকদিন দেখবেন মরিচ দিতে বলবে। আমিও তাই ভাবছি, লবণ চিনি দুইটা একসাথে দিমু। মেশিন ফর্সা করার টেকনিকটা বলতো। তোর কথা শুনলে প্রেমে না পড়ে ড্রেনে পড়ে যাবে। আয় হায় রে, কোন হ্যান্ডেল বাজের ভিতরে আসলাম? এ দেখি গিটার বাজায় হাড্ডির সব ক্যালসিয়াম ক্ষয় কইরা ফেলাইছে। এই নে দেখ হ্যান্ডেল বাজ, তোর হাড্ডির শক্তি তো বাড়াইয়া দিছি, এখন তোর মস্তিষ্কের একটু রিপেয়ার করি দাঁড়া। এই নে, তোর মস্তিষ্ক এখন জব্বর চলবে। শোন, আমারে খাইলে অনেক উপকার আছে, কিন্তু বেশি পায়ে ঝোলা ভইরা খাইস না, তাইলে কিন্তু মোটা হইয়া যাবি। আর অ্যালার্জি সমস্যা থাকলে সাবধানে খাইস না। আর দোস্ত হুন তোর হ্যান্ডেলবাগ বন্ধুকে মেনশন করে যার ফলো কর মামা। तो चलिए शुरू करते हैं। বাদাম খাওয়ার কত সময় পর হাতুড়িটা খেতে হবে? হ্যান্ডেল বাস বাদামের আবার লুঙ্গি পরার কি দরকার? কিন্তু হ্যান্ডেলটা কি, এটাই তো বুঝবার পারলাম না। অ্যালার্জি থাকলে সাবধানে খাইস না। অ্যালার্জি সমস্যা থাকলে সাবধানে খাইস না। ফেসবুকে ইদানিং এগো জ্বালায় থাকা যাচ্ছে না। কলা এসে বলে আমি কলা, আমারে খা। গাজর এসে বলে আমারে খা, না খেলে পস্কাবি। মানে কি একটা অবস্থা। আজকে দেখি বেগুনি, জিলাপি, আলুর চপও চলে আসছে। মাঝে মধ্যে পাদ আর হাগু এসে তো তুই তুকারি শুরু করে দেয়। কিরে এত চিকন কেন তুই? বাপ মা ভাত দেয় না? এমন কথা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছিস? আজ তোকে মোটা বানিয়ে ছাড়বো রে। টিপস গুলো ফলো কর। 1 গ্লাস দুধের সাথে একটি কলা এবং 1 চামচ মধু দিয়ে ব্লেন্ড করে প্রতিদিন একবার করে খা। আমার ক্যালোরি বেশি, এটি দ্রুত মোটা হতে সাহায্য করবে। প্রতিদিন কয়েকটি কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ এবং খেজুর খা। এগুলোতে হেভি স্ট্যামিনা আছে, যা দ্রুত ওজন বাড়াতে কাজ করবে। तो चलिए शुरू करते हैं। পারলে চিকন হওয়ার টিপস দে রে, মোটা হওয়ার ইচ্ছে নাই। তোরে খাইতে খাইতে আমি গরিব হয়ে যাচ্ছি, তাও মোটা হচ্ছি না রে শালা। দ্রুত ওজন কমানোর টিপস দে রে। ভাই আমি এমনিতেই দুম্বা, আর দুম্বা হতে চাই না। পারলে বলেন কিভাবে চিকন হব? না রে, এই টিপস লাগবে না রে, চিকন হওয়ার টিপস দে রে। ঠিকই বলছেন কলা ভাই, বাপ মা ভাত দেয় কিন্তু মোটা হই না। ভাই ভদ্র ভাষা এবং সম্মান দিয়ে কথা বললে কি ভিডিওর মান কমে যাবে? ভাই একটু তো সম্মান কর ভাই আমার। ভিডিও দেখে নিলা, অনেক তো বিনোদন নিলা, এখন কি করতে হবে? চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। ভিডিও দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো না কেন? হ্যাঁ, এত কিউট করে বলতেছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ, তাহলে এই গরিবটার উপকার হয়ে যাবে প্লিজ।